नमस्कार आबारो एक नतूनत्व रेसिपि निये आपनादेर सामने हाजिर हलाम। आज आमि बानाते चलेछि आलू पटलेर निरामिष तरकारी। खूबই সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু নিরামিষ পটল আলু তরকারি। তাই প্রথমে আমি আলু পটলগুলো সব কেটে নিয়েছি আর এখানে কাজু আর পোস্ত বেটে নিয়েছি। তারপর এখানে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে এলে এবার দিয়ে দেব রিফাইন অয়েল। আমি এখানে রিফাইন অয়েলটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন। চলুন, তারপর এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটাকে একটু নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দেব পটলগুলো একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রায় বেশ কিছুক্ষণ ধরে হাতে ধরে আমি পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তুলে নেব। দেখুন, পটলগুলো ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চলুন একটি পাত্রে তুলে নিই। পটলগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওই কড়াতেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। দিয়ে আবারও কিছুটা রিফাইন অয়েল দিলাম। তেলটা একটু কম ছিল তাই তেলটা দিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব ছোট ছোট করে কাটা আলু আর দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকেও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর এবার আমি দিয়ে দেবো এখানে 1 চামচ মতন আদা বাটা। এবার একে একে সবই মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এখানে সবই দিয়ে দেবো 1 চামচ করে। আর লঙ্কা গুঁড়োটা আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু একটু কমই ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন, কমও ব্যবহার করতে পারেন। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু দেওয়ার পর আমি এখানে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো যেহেতু ছোট ছোট করে কাটা, ভাজার সময় আর কষার সময় দেখছিলাম হালকা নরম নরম হয়ে এসেছে। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাটা। একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটি এখানে দিয়ে দিলাম। এর দিকে দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। গ্যাস আস্তে করে আর কষতে হবে বেশ কিছুক্ষণ ধরে হাতে ধরে। তারপর যখন
কষানো ভালোভাবে হয়ে যাবে, তেল যখন ছাড়তে আরম্ভ করে দেবে তখন কিন্তু এটা কষানো হয়ে যাবে। দেখুন আমার কষানো প্রায় হয়েই গেছে। এবার আমি এতে দিয়ে দেব জল। আমি এখানে কাজু আর যে পোস্তটা বেটেছিলাম মিক্সিতে, ওই মিক্সি ধোয়া জলটাই আমি এখানে প্রথমে দিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার দিয়ে দেব কিছুটা আরও জল, দিয়ে ভালো করে চারিদিকের মশলাগুলো ভালো করে জলে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার অপেক্ষা করব যতক্ষণ না তরকারিটা ফুটে আসছে। দেখুন তরকারিটা ফুটে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো আগে থেকে ভাজা পটলগুলো, দিয়ে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ রেখে দেবো। জলটা মরে এলে এবার নামিয়ে নিতে হবে। তারই আগে জলটা মরার জন্য আর পটল আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন ঝোলটা বেশ মরে এসেছে আর আলু পটল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন তরকারিটা অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আমি আরও দুটো আলু ভেঙে দিয়েছি, একটু মাখো মাখো হলেই এই নিরামিষ তরকারিটা ভালো লাগে। আর দিয়ে দিলাম এরপর সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমি এখানে ঝালটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনি দিয়েছি, যেহেতু আমি এটা রুটি পরোটা দিয়ে খাবো তাই দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, না দিলেও দুর্দান্ত খেতে হয়। অবশ্যই আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন এখানে আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তরকারিটি। এবার চলুন গরম গরম পরিবেশন করা যাক। নিরামিষ দিনে আপনারা এই পটল আলুর তরকারিটি রান্না করে পরিবারের সকলকে খাওয়াতে পারেন, দুর্দান্ত খেতে হয়। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, আর পরবর্তী কী ভিডিও আপনাদের দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখাবে আবারও একটি নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।